একটু একটু বোনা স্বপ্নের জাল, একটু রচনা করা স্বপ্ন সকাল, ধাপে ধাপে সামনে এগিয়ে চলা, নিজের কথাগুলো নিজে বলা। বসে থাকা নয় তো আর এখন সময়ে সব জানবার, তিমির অন্ধকার ভেঙে চুরে এসে গেছে দিন আলো আনবার। সূর্যের হাতছানি ওই কেন তবে আবদ্ধ রই, কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা, ভোরের আকাশে ওই করছে খেলা, সোনালি মেঘের ভেলা। আপনার ছেলের বাইরে যাওয়া নিয়ে খুব খোঁজ খবর করছেন। একটু আগে যে অনন্যা বাইরে গেল, কই? আপনি তো কিছুই বললেন না। ছেলের বাইরে যাওয়া নিয়ে তো কিছু বলছি না, অবালায় কেন যাচ্ছে সেই জন্য বলছি। সব কিছুতে তুমি দোষ খোঁজো। ভালোজান কি বলে গেছে? তুমি কিছু ভেবো না, তোমার ভাই বের হয়েছে। আমার তো মনে হয় কিছু অনুমান করতে পেরেছে। আর আমি সেই স্বপ্নটা ছিন্ন করে দিলাম, তাই না? না, সবকিছু ছিন্ন করা যায় না অনন্যা। হঠাৎ এই কথা বলছিস কেন? আমি এত করে বললাম, তোমরা আমার কথা বিশ্বাস করবে না। তোমার ওই মেয়ে কেলেঙ্কারি না করে ছাড়বে না। তোমাদের পরিবারে উঠকো একটা ঝামেলা সৃষ্টি হলো। এগুলো লেগেই থাকে, তোকে নিয়ে না লাগলেও অন্য একটা বিষয় ঠিকই লাগতো। হ্যাঁ অনন্যা বল। কি রে, খুব ব্যস্ত? আরে না, মাত্র শর্ট দিয়ে আসলাম, শেষ বল। তুই যে একটা অভিনয়ের কথা বলেছিলি, ওটার সময় কি এখনো আছে? আছে তো মনে হয়, করবি? করতে চাচ্ছি। আচ্ছা তাহলে তুই এক কাজ কর, তুই এক্ষুনি চলে আয়, আজকে বিদ্যুৎদার সাথে তো দেখা করিয়ে দিই। আজই? হ্যাঁ, আমি তো ফ্রি আছি, আমার তো শুটিং শেষ, তুই চলে আয়। কিন্তু ওরা যদি আমাকে পছন্দ না করে, লজ্জায় পড়ে যাব কিন্তু। আচ্ছা কাজ কর, তুই আমার এখানে চলে আয়, আমার তো এমনিতেই বিদ্যুৎদার অফিসে একটু কাজ আছে, একটা বিল পাবো, তো তুই আসলে তোকে নিয়ে আমি যাই। আর তোর এমনিতে নিজে থেকে কিছু বলার দরকার নাই, আমিও কিছু বলবো না, ঠিক আছে? বিদ্যুৎদা যদি তোকে পছন্দ করে তাহলে তো নিজে থেকে বলবে। আর যদি পছন্দ না করে? না করলে নাই, কেউ তো জানছে না। তুই 5টার মধ্যে চলে আয়, ওকে? ওকে, আমি আসছি। বাই বাই। অনন্যার কথা তোমার বিশ্বাস হয়? প্লিজ, এই টপিকে আমার আর কোনো কথা শুনতে ইচ্ছে করে না। তন্ময় চলে যাচ্ছে, খুব ভালো হচ্ছে, ঝামেলা চুকে যাবে। ওদের কথা বাদ দিয়ে নিজের কথা বলো। টেস্ট কবে করাতে যাবে? আরে আজকে না ছুটির দিন। ছুটির দিনে কি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ থাকে নাকি? আর পুরো ঢাকা শহর তো একদিনে বন্ধ থাকে না। তা থাকে না, কিন্তু ডাক্তারদের কিছু পছন্দের ডায়াগনস্টিক সেন্টার থাকে। ডাক্তার আমাদেরকে যে ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট করাতে বলেছে ওটা ধানমন্ডিতে, আর ধানমন্ডি এলাকা আজকে খোলা। কেন জানি মনে হচ্ছে তুমি আমাকে টালবাহানা করছো। আশ্চর্য, আমি টালবাহানা করবো কেন? নয়তো কি, আজকে ছুটির দিন, দুজন মিলে একসাথে যাব। কাল থেকে তো তোমার আবার অফিস শুরু হয়ে যাবে, তখন বেরোতে পারবে। তুমি যাবে? তুমি যাবে মানে? তুমি যাবে না? না। ডাক্তার না তোমাকে বললো সিমেন অ্যানালাইসিস করতে? আরে ডাক্তার বললেই হবে নাকি? আমার কোনো সমস্যা নাই, আমি শুধু শুধু কেন সিমেন অ্যানালাইসিস করতে যাব? তোমার আলট্রাসোনোগ্রাম টেস্ট করতে বলেছে, তুমি করে এসো।
তুমি যাবে না? না, যাবে না তুমি? বললাম তো আমি যাব না। আমার কোনো সমস্যা নেই, দরকার হলে আমি অন্য ডাক্তার দেখাবো। অন্য ডাক্তারও তো তোমাকে টেস্ট করাতেই বলবে নাকি? ডাক্তাররা তো আর গণক না যে তোমার চেহারা দেখে বলে দেবে যে তোমার কোনো সমস্যা নেই। দেখো শোনো, প্লিজ মাথা ঠান্ডা করো। চলো দুজন মিলে যাই, টেস্ট করাই। আমরা দুজনই তো বেবি চাই। তুমি চাও না বাবা হতে? কেন চাইবো না? পৃথিবীর সব পুরুষই বাবা হতে চায়, আর সেজন্যই তো আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। এত কিছু যখন করেছো আর একটু করো প্লিজ। চলো দুজন মিলে যাই, টেস্ট করিয়ে আসি। আর তুমি যাওয়া মানেই তো তোমার টেস্ট করাবে না। ডাক্তার বললেন না, সিমেন্ট কালেকশনের পদ্ধতিটা তোমাকে আগে শিখে আসতে হবে, তারপর না তোমার টেস্ট। শ্রাবণী, তুমি আমাকে যতই কনভিন্স করার চেষ্টা করো, কোনো লাভ হবে না। আমি যাব না। তোমাকে আল্ট্রাসোনোগ্রাম করতে বলেছে, চলো আমি গিয়ে তোমাকে করে নিয়ে আসছি। দরকার নেই। ওকে, তোমার যখন দরকার নেই তখন আমার আর কি কর। আমি বরং রেস্ট নেই। খাবে নাকি একটা পান? পান? ওসব ছাগলের খাদ্য আমি খাই না। পান ছাগলের খাদ্য? মা আসবো? আজ মা নওরিন ফোন করেছিল, বললো একটু বিকালে দেখা করতে। যাব? আমাকে জিজ্ঞেস করছিস কেন? সব কথা তো বাবাকে বলিস, বাবাকে বল। তোমাকেও বলি মা। তো টিউশনি আছে না? না, আমার স্টুডেন্টের পরীক্ষা শেষ, কয়েকদিন পড়াবো না। কোথায় দেখা করবি? উত্তরা। ও মা, সে তো অনেক দূর। মা তুমি জানো আমি টিউশনি করতে রোজ কত দূর যাই? মা, আমি একটু বাইরে যাচ্ছি। তুমি আবার কোথায় যাবা? কেন যেতে দেবেন না? আমি কি সেটা বলেছি? জানতে যাচ্ছি কোথায় যাচ্ছ। আলট্রাসোনোগ্রাম করতে। সাব্বির যাচ্ছে? না মা, আমি একাই যাচ্ছি। একা যাবে কেন? কেন মা, একা গেলে কোনো সমস্যা? তাছাড়া অন্যরা যখন একা একা বাইরে যায় আপনারা তো কেউ কিছু বলেন না। বৌমা, তুমি একা একা বাইরে যেতেই পারো, এরপর তুমি একাই যেও, কোনো অসুবিধে নেই। কিন্তু আজকে তুমি আলট্রাসোনোগ্রাম করতে যাচ্ছ, তোমার সঙ্গে কারোর থাকা দরকার। অসুবিধা নেই বাবা, আমি একাই পারবো। ওই গবেটটার সঙ্গে তোমার ঝগড়া হয়েছে বুঝতে পারছি, তবু বলছি তুমি মানে তোমার শাশুড়িকে সঙ্গে নিয়ে যাও। আমি সাথে যাব? আমাকে সামলাতে তো একজন লাগবে। অসুবিধা নেই, আমি একাই পারবো। ভাবি, আমি বরং তোমার সাথে যাই। বাবা ঠিকই বলেছে, আলট্রাসোনোগ্রামের সময় আসলে একা যাওয়াটা ঠিক না। হ্যাঁ, অনন্যা ঠিকই বলেছে, তুমি ওকে সঙ্গে নিয়ে যাও। ও মা, তুই না নরিনের সাথে দেখা করতে যাবি বললি? হ্যাঁ, কিন্তু সে তো অনেক দেরি। ভাবির আলট্রাসোনোগ্রাম শেষ হয়ে গেলে ভাই বাসায় চলে আসবে, আমি চলে যাবো নরিনের বাসায়। 1 মিনিট, আমি রেডি হয়ে আসি। মন খারাপ করো না মা, আল্লাহ ঠিকই আমাদের সুখবর দেবেন। শোনো বৌমা, রিক্সায় যেতে চেষ্টা করবে, কিন্তু একটা সিএনজিতে যাবে। ভাবি চল চল চল। থাক। বৌমা, তুমি এটা না বাবা, আমার কাছে আছে। আহা, শোনো না, রেখে দাও, কাজে রাখবে। আসি বাবা। হ্যাঁ আসি। হ্যাঁ।
হবে? তোমার মনে হয় দেরি হয়ে যাচ্ছে, তুমি না হয় চলে যাও। না না, এই জন্য তো বলিনি। ওই আসলে রেল স্টেশন, এয়ারপোর্ট এগুলো তো অপেক্ষা করার চেয়ে মনে হয় জেলখানায় বসে থাকা অনেক ভালো। ভাবি ওদিকে কিন্তু সব কিছু ঠিক মনে হচ্ছে। নাও ব্যাগে ঢুকিয়ে রাখুন। রিপোর্টে আমরা কি বুঝি বলো? সব কিছু তো নর্মাল পজিটিভ এরকম দেখা। হাইবার কোনো টেনশন নিও না, ডাক্তার দেখাও, দেখা যাক কী হয়। ভাবি আমি তো উত্তরায় যাবো, তোমাকে ফার্মেট নামিয়ে দিয়ে চলো। অসুবিধা নেই, আমি বাসে চলে যাবো। ভাবি তুমি এখনো রাগ করে আছো, তোমরাও না পারো। চলো তো ভাবি, চলো। ভাই এখন তো কাজের তো বেশি বেশি, আপনি কাজ করেন, বিকেলে শিল্পে কাজ করেন। ঠিক আছে, এখন রাখছি ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিদ্যুৎ আছে? জি আছেন, আর কেউ আছে? আরেকজন আছেন। ও আচ্ছা, সাদ্দাম বিদ্যুৎদাকে যেয়ে বলো আমি এসছি। আচ্ছা, তুই অনেক স্মার্ট হয়ে গেছিস। এই লাইনে বোকাদের কোনো জায়গা নেই। যাই হোক, আমি কিন্তু বিদ্যুৎদাকে তোর ব্যাপারে কিছু বলিনি। সে যদি নিজে থেকে তোকে পছন্দ করে তাহলে নিজেই বলবে, আর যদি পছন্দ না করে তাহলে তো চুকেই গেল। আপা আপনার ভিতরে যাইতে বলছেন? ওকে চল। আর বলবেন না, ভালো আর্টিস্ট পাওয়া যায় না। দেখতে ভালো তো পারফরমেন্স ভালো না, উচ্চারণ ভালো না, ভালো মতো ডায়লগ বলতে পারে না। কিভাবে ভালো কাজ করব বলেন? তবু দাদা আপনার উপর আমার আস্থা আছে। পারফর্মারগুলো একটু দেখে শুনে নেবেন, আর গল্পটার উপর একটু টেনশন কীভাবে বাড়ানো যায় সেদিকে একটু খেয়াল রাখবেন দাদা। চেষ্টা করব, আফটারঅল আমাদের হাউসও তো চায় ভালো কাজ করতে। আরে নরিন, এসো এসো। চেনেন তো একে? কি যে বলেন দাদা, আরে আপনি তো জমিয়ে দিয়েছেন আমার বাড়িতে, আপনি তো খুব পপুলার। ইনি হাসান মল্লিক, প্রথমা জড়ো হাউসের মার্কেটিং দেখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তাহলে কালকে ফাইলটা পাঠিয়ে দিন। শিওর শিওর। তাহলে আমি এখন উঠি। অলরাইট, থ্যাংক ইউ। আপনার কথা বলুন। ওকে, থ্যাংক ইউ। ওনাকে তো চিনলাম না। ও আমার বান্ধবী অনন্যা, আর অনন্যা উনি বিদ্যুৎদা। আমি আপনার নামের সাথে পরিচিত। অনন্যা নামটা খুব সুন্দর। আপনি কোন সিরিয়ালে কাজ করছেন? না না, ও অভিনয় করে না। ও আচ্ছা, বলো নরিন, এ মাসের রেমুনারেশন পেয়েছ? না দাদা। কেন যে রে মানুষের টাকা দিতে দেরি করে? শামীম, নরিনের রেমুনারেশন এখনো দাওনি? আর্টিস্ট টেকনিশিয়ানদের টাকা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিতে বলেছি না? নরিন এসছে, ওর টাকাটা রেডি করো। হয়ে গেছে, যাওয়ার সময় অ্যাকাউন্টস থেকে নিয়ে নিও। দাদা, আমার ডেট নিয়ে একটু প্রবলেম হচ্ছে। কীরকম? ওদেরকে আমি বলেছিলাম যে শিডিউল নেওয়ার অ্যাটলিস্ট 3 দিন আগে আমাকে ফোন করতে। ইদানিং হঠাৎ করে রাত 10টার সময় ফোন করে বলে পরের দিন শিডিউল লাগবে। ওকে, আমি দেখছি। ওরা যে ইচ্ছে করে করে তা নয়, বাধ্য হয়েই করে। কিন্তু তুমিও তো একই দিনে 2 জায়গায় শিডিউল দাও। সেটা তো মাঝে মধ্যে হয়ে যায় দাদা, মানে সব কিছু তো ম্যানেজ করতে হয়। মিস অনন্যা, আপনি কি করছেন? তেমন কিছু না, পড়াশোনা শেষ করলাম, চাকরি খুঁজছি। ও, তো চা দিতে বলি? না না, চা খাবো না, থ্যাঙ্কস। আচ্ছা দাদা, আমরা তাহলে আজকে উঠি। উঠবে? আচ্ছা।
তুমি কি মনে করিসনি তো? আরে না, ভাগ্যিস বাসায় জানি না। আপা 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 আপনাদের দাদা ডাকছেন, বললেন খুব জরুরি। কি ব্যাপারে? জানি না। তুই যা, আমি অপেক্ষা করছি। আমার মনে হয় তোর সাথে কথা বলবে, তুই চল। আরে ধুর, আমার তো মনে হয় না। চল না, যে দেখি। শ্রাবণী, হ্যাঁ শ্রাবণী, চাটা দেবে নাকি শ্রাবণী? ওই শ্রাবণী, এক কাপ চা দেবে নাকি? শ্রাবণী কোথায় গেল? শ্রাবণী, 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 মা, 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 শ্রাবণী কোথায়? এত চিৎকার করছিস কেন? শ্রাবণী কোথায়? ও তো আল্ট্রাসোনোগ্রাম করতে গেল। হ্যাঁ, কখন গেল? এই তো তখন তুই ঘুমাচ্ছিলি। উফ, এরা যা যন্ত্রণা দেয় মা, বলা নেই কওয়া নেই, হুট করে আল্ট্রাসোনোগ্রাম করতে চলে গেল। না, এভাবে সবাই বাড়াবাড়ি করলে আর চলে না। তুমি ওকে আটকাতে পারলে না? কেন আমি আটকাবো কেন? ওকে ছোট মানুষ নাকি? ছোট মানুষ হবে কেন? কিন্তু কোথায় যাবে, একা একা কি করবে? চিৎকার করিস না তো, ও একা যায়নি, সঙ্গে অনন্যা গেছে। ও, আমার সাথে গেলে কি এমন মহাভারত অসহ্য হতো? আমি তো নিয়ে যেতেই চাইলাম। বৌমাকে তো দেখলাম রেগে আছে, নিশ্চয় ঝগড়া করেছিস। হ্যাঁ মা, আমি তো শুধু একা একাই ঝগড়া করি। আর ঝগড়া করলে কি ওকে একা একা যেতে হবে নাকি? আরে বাবা, একা তো যায়নি, বললাম না অনন্যা গেছে সাথে। অনন্যা গিয়ে লাভ কি মা, বলো? ও কি চেনে, কি জানে বলো? আচ্ছা গেছে যখন আসুক, আসতে দে, শুধু শুধু রাগারাগি করিস না তো। বড্ড মাথাটা ধরেছে মা, এক কাপ চা খাওয়াবে? আচ্ছা দাঁড়া, আনছি। সরি তোমাদের এভাবে ডেকে আনালাম। তোমরা কি একেবারেই নিচে নেমে গিয়েছিলে? কি হলো, আপনি হাসলেন যে? না, বললেন একেবারে নিচে নেমে গিয়েছিলাম কিনা, ভাবছিলাম কতটা নিচে নেমেছিলাম। বা আপনার সেন্স অফ হিউমার তো দেখছি খুব ভালো। বসেন বসেন। বলেন দাদা, ডাকলেন যে আবার? অনন্য, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বিয়ে করেননি, কিন্তু কোথাও এনগেজ টেনগেজ আছেন নাকি?